দীপা প্রবীর সেনগুপ্তর মুখের উপরে উত্তর দিয়ে দেয় যে আমি যা কিছুই হয়ে যাক না কেন ডাক্তারবাবুকে কোনো মতেই ডিভোর্স দেবো না, আগেও যেটা করিনি সেটা এখনও করবো না। ওদিকে রূপা বলে দাদু ভাই তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি, শেষমেশ তুমিও এরকম করলে। দীপা সিদ্ধান্ত নেয় এবার অনেক হয়েছে, এবার তাকে ফিরতে হবে সেনগুপ্ত বাড়িতে, নিজের অধিকার নিজেই বুঝে নিতে। সে সেনগুপ্ত বাড়িতে এসে দেখে চারুকে নিয়ে আর সূর্যকে নিয়ে আলোচনা হচ্ছে। উর্মি উঠে পড়ে লেগেছে চারু সূর্যের বিয়ে দেওয়ার জন্য। এসে দীপা বলে কার বিয়ে? তখন চারু বলে তোমার কি লজ্জা নেই এ বাড়িতে ঢুকেছ? তখন দীপা মুখের উপর প্রতিবাদ করে জানিয়ে দেয় লজ্জা তো তোমার হওয়ার কথা, আইনত আমি এখনও ডক্টর সূর্য সেনগুপ্তর স্ত্রী। দীপা এটাও জানিয়ে দেয় ডাক্তারবাবুর সাথে তার ডিভোর্স হয়নি, তাই তুমি এই বিয়েটা করতে পারো না চারু। তখন চারু রেগে যায় দীপার উপরে, আসলে সবটাই অভিনয়। ওদিকে দেখা যায় ডরথি মানে রুডি বলতে থাকে ওই দীপা আবারও এসেছে এই পরিবারের ক্ষতি করতে। ছোট লাবণ্য বলে না, ভালো মা কখনো ক্ষতি করতে পারে না, তুমি শয়তান, তুমি ভালো না, তুমি পচা, এটাই বলতে থাকে ছোট্ট লাবণ্য। সবাই মিলে সূর্যকে ভুল বোঝায়, কিন্তু জয় বলে সবাই মিলে দাদাকে ভুল বোঝানোর কোনো মানেই। উর্মি জয়কে ভয় দেখিয়ে বলে তুমি একদম চুপ করে থাকবে, নয়তো তোমার ওই অবৈধ মেয়েকে এবাড়ি থেকে বোর্ডিংয়ে পাঠাতে আমার 1 মিনিটও সময় লাগবে না। জয় সেই ভয়েতেই চুপ করে থাকে। প্রবীর সেনগুপ্ত সূর্যকে বলে সূর্য তুই চারুকে বিয়ে কর, দীপাকে তুই ভুলে যা, আর তুই যদি আমার কথা নাই শুনিস তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ। সূর্য তার বাবার কথা রাখতেই চারুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আমরা আগেই দেখেছি জয় আর জয়ের ছেলে দীপ, তারা দুজন মিলে আসে দীপার বাড়িতে এবং দীপাকে সমস্ত ঘটনা খুলে বলে যে দাদাই ও চারুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, আর তোমার আর দাদাই ডিভোর্সটা হওয়াটা খুব স্বাভাবিক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা, কারণ তুমি আর দাদাই দীর্ঘদিন আলাদা রয়েছো, তাই ডিভোর্সটা হতে বেশি দেরি হবে না। তখন দীপা সিদ্ধান্ত নেয় এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে, সেনগুপ্ত বাড়িতে ফিরতে হবে, তাই দীপাও কিন্তু সেনগুপ্ত বাড়িতে ফিরে গিয়েছে। সোনা তার মাকে দেখে বলে তুমি জোর করে বাবাকে তোমার কাছে আটকে রাখতে চাইছো? দীপা বলে আমার জোর করার কিচ্ছু নেই, আমার কাছে যে অধিকার আছে সেই অধিকারে তোর বাবা আমার ছিল, আমার থাকবে, কেউ তাকে আমার থেকে দূরে করতে পারবে না। মাঝখান থেকে মিস ডরথি বলে ওঠে হাউ ফানি, তুমি এখানে কেন এসেছো? তখন দীপা বলে হ্যাঁ তোমার কাছে তো এটা ফানি লাগবে, দেখবে তোমার সাথে আমি কি ফান করব। প্রবীর সেনগুপ্ত বলে একি তুমি আবার কেন এসেছো? তোমাকে বলেছি না এ বাড়িতে তুমি আসবে না। তখন দীপা বলে আমি বেঁচে থাকতে আমাদের ডিভোর্স হয়নি সেটা জেনেও আপনি চারুর সাথে ডক্টরবাবুর বিয়ে ঠিক করেছেন, সেটা শুনেও কি আমি চুপ করে বসে থাকতে পারি? তখন প্রবীর সেনগুপ্ত বলে তোমার আর সূর্যের বিয়েটা আমি মানি না। তখন দীপা বলে সেটা আপনারা বলছেন, আপনারা আমাকে মানছেন না, কিন্তু আমি বিয়েটাকে মন প্রাণ থেকে মানি, তাই ডাক্তারবাবুকে আমার থেকে সরানোর চেষ্টা করবেন না। প্রবীর সেনগুপ্ত বলে আমি তোমার বিয়েটা মানি না, আমি চারুর সাথেই সূর্যের বিয়ে দেবো। সূর্য রাজিও হয়ে গেছে, আর তারপরেই চারু আর সোনা সূর্যকে নিয়ে মুম্বাই চলে যাবে, আর সেখানে গিয়েই সূর্যর ট্রিটমেন্ট হবে। দীপ বলে জানো বড় মা, দাদুভাই বলেছে জেদাই যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে দাদুভাইয়ের মরা মুখ দেখবে। দীপা বলে এরকম কথা বলতে নেই দীপ, আর দীপা সিদ্ধান্ত নিয়ে জানায় আচ্ছা সবাই যখন একমত তাহলে তাই হোক, ডাক্তারবাবুর বিয়ে চারুর সাথেই হোক। দীপা বলে বিয়েটা হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো, তবে এই কটা দিন আমি কিন্তু এখানেই থাকবো। এমন সময় দেখা যায় সূর্য উপর থেকে নিচে নেমে আসে এবং দীপার দিকে এক নজরে তাকিয়ে থাকে। উর্মি মনে মনে ভাবতে থাকে আর তাকিয়ে কি করবি দিদি, আমি শেষ কদিন দাদাকে এমন কড়া ডোজের ওষুধ দিয়েছি যে কিনা বাড়ির লোকজনকে চিনতে খুব অসুবিধা হয়ে যায় দাদার। সূর্যকে এমন কড়া ডোজের ওষুধ দিয়েছে সূর্য দীপাকে ভুলে গেছে, দীপাকে মনে করতে পারছে না। দীপাকে দেখে বলে ওই মহিলাকে, তখন সোনা বলে ওই মহিলা আমার জীবনটাকে নষ্ট করেছে, আমাকে শেষ করে দিয়েছে। তখন দীপা বলে উনি কেন এখানে রয়েছে, ওনাকে বের করে দাও। তখন চারু বলে আসলে উনি আমাদের বিয়ের জন্য এই বাড়িটাকে সাজাবেন, উনি এখানে থাকবেন। এই বলে দীপা কিন্তু নিজের ঘরে যায়। ওইদিকে ছোট্ট লাবণ্যর কথা ভাবতে থাকে দীপা। ওদিকে দেখা যায় রুডি সে দীপার ঘরের বাইরে আড়ালে কান পেতে দীপার কথা শুনতে থাকে, রূপার সাথে কি বলছে সে ফোনে। এমন সময় দীপার নজর পড়ে জানলার পর্দার পাশে ছায়া, সেটা দেখে বুঝতে পারে যে এখানে কেউ একজন আছে। দীপা আস্তে আস্তে দরজার কাছে যায় এবং দরজাটা খুলতে হুড়মুড় করে রুডি মানে ছদ্মবেশী রুডি মিস ডরথি দীপার ঘরের মধ্যে ঢুকে পড়ে। দীপা বলে একি আপনি এখানে কি করছেন? তখন থতমতো খেয়ে যায় রুডি। তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে পরবর্তী আপডেটে কি হতে চলেছে, দীপা কি আটকাতে পারবে চারু সূর্যর বিয়ে, সবার সত্যি মানে কুন্তলা আর রুডি সত্যি সবার সামনে আনতে পারবে, সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।